ঈদের মাঠে যাওয়া, ঈদের দিন মহিলারাকে যেতে হবে, যেতে বাধ্য, যেতেই হবে। মৌলবীরা জাহেল মৌলবী। আমাদের দেশের মুরব্বীরা ঈদের মাঠে মহিলাদেরকে যেতে দিচ্ছে না, নাকি ফিতনা হবে। ঋতুবতী নারীরাও ঈদে যাবে। প্রশ্ন করার, ইয়া রাসূলুল্লাহ, কি করবে তারা? নামাজ পড়বে না, এক কিনারে বসে বসে ইমাম যখন খুতবার মধ্যে দোয়া পড়তে থাকবে তখন আমিন আমিন বলবে। সুবহানাল্লাহ। ঋতুবতী হায়েজ যার হয়েছে তাকেও যেতে হবে, যার সালাত নেই। আল্লাহর নবী যার সালাত নেই, যারা হায়েজ হয়েছে, সেইদের মাঠে গিয়ে কি করবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, ইউকাব্বিরনা মা'আন-নাসে, ওরা মানুষের সাথে তাকবীর পাঠ করবে। মসজিদে আজকে মহিলাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। তো মহিলারা মসজিদে আসলে কি গুনাহগার হয়ে যায়, চরিত্রহীন হয়ে যাবে, বদমাশ হয়ে যাবে। রাস্তায় নাউজুবিল্লাহ, মহিলাদের আজকে সারা বাজারে বাজারে ঘুরো, রাস্তায় ঘাটে যাও, সারেগামা পাদানিসে করো, এগুলি সব ঠিক আছে। মসজিদে আসলেই এই মূর্খ মৌলবীরা শুরু করে দেয়। এই মূর্খরা চিন্তাও করে না। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। ভালো মহিলা তো যাবে, যারা হায়েজ হয়েছে তাকে যেতে হবে। তার দুইটা কারণ, একটা বক্তব্য শুনবে, আর একটা হলো কি করবে বলেন তো দেখি? তাকবীর পাঠ করবে। এই যে ব্রাহ্মণী মসজিদ, এইসব মসজিদগুলিতে মহিলাদের উচিত ছিল না? তাদের নামাজ তাদের অধিকার। লা তামনাউন নিসা হুদুদাহুন্না মিনাল মাসাজিদ, আল্লাহর ঘর থেকে তাদের যে অংশ ঘরে, এর থেকে তোমরা নিষেধ করবে না। এগুলো হাদিস। এই হাদিসগুলি মৌলবীরা দেখে না। তাহলে এটা করতে হবে। যাই হোক, ঈদে মহিলারা আসবে, আলহামদুলিল্লাহ। আমি একটা ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা অল্প বয়সী দেশ বিদেশ ঘোরার তৌফিক দিয়েছেন। সৌদি আরবে বড় বড় আলেমদের সোহবতে যাওয়ার, সোহবত হওয়ার কারণে একটু চোখ খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখান থেকে আমরা যখন ঈদের নামাজ পড়ি, মহিলারাও এখানে কি করে ঈদের নামাজ পড়ে, কত বড় জামাত হয় লক্ষ্য করেন। মসজিদে কয়েক হাজার মহিলা এখানে জামাতে হাজির হয়, তারাবি পড়ে, সুবহানাল্লাহ, তারাবি পড়ে। এরপরে ইতিকাফ পুরুষের চাইতে কাজের সংখ্যা বেশি হয়। আর পুরুষের তো গোল করে দেয় রমজানের শুরুতে আর শেষে, মাঝখানে গোল, সংখ্যা কমে যায়। কিন্তু মহিলারা মাশাআল্লাহ রমজানের শুরুতে এবং শেষে মাঝখানে সমান সমান, সুতা টান দিলে দেখবেন যে মাথা সমান হয়ে গেছে, একবার সমান। ওরা ফাঁকিবাজি করে না, বুঝে ফেলে মহিলারা। সুতরাং এই মহিলাদের ঘরেই সুসন্তান হওয়ার সম্ভাবনা থাকে, যারা খুতবা শুনিয়ে, আলোচনা শুনিয়ে জ্ঞান অর্জন করে।